ওমা, এমন কি মহাবিপদ নেমে এসেছিল যে তুমি প্রেগনেন্ট হয়ে গেলে? কি ঘটেছিল জানতে হলে আসুন আমরা পুরো গল্পটা শুনি। অফিস থেকে ফিরেই সুনিধি গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো, বৌদি, বৌদি! আবার আজ কি ঝড় উঠল মনে মনে ভাবতে ভাবতে নিহারিকা নিজের ঘর থেকে বেরিয়ে এলো। সুনিধির আগে ফুঁসতে ফুঁসতে বলল, আজ টিফিনে কি দিয়েছিলে? সেই একঘেয়ে বাঁধাকপির তরকারি সঙ্গে শুকনো রুটি। জানো অফিসে অন্য সবাই কি কি নিয়ে আসে? কারোর টিফিনে মিষ্টি, কারোর টিফিনে মালাইদার মটর পনির, আর আমার ভাগ্যে সবসময় ওই বিরক্তিকর খাবার। বৌদি, এই বাড়িতে দিনে দুবেলা রান্নাই তো শুধু করতে হয়, সেটাও তোমার দ্বারা ঠিক মতো হয় না। খাবারে কোনো স্বাদই তো ছিল না। নিহারিকা শান্ত গলায় বলল, আসলে দিদি, আজ পিহুর শরীরটা একেবারেই ভালো ছিল না, তাই তাড়াহুড়ো করে রুটি আর তরকারি দিয়ে দিয়েছি। কাল তোমার জন্য অবশ্যই পনিরের পকোড়া বানিয়ে দিব। সুনিধি ঠোঁট বাঁকিয়ে বলল, বৌদি, এত মিষ্টি মিষ্টি কথা বলো না তো। তোমার এই অভ্যেসটাই আমার সবচেয়ে অপছন্দ। কাজকর্ম কিছুই করো না, শুধু অজুহাত দিতে জানো। এখন যাও, আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনো। ঠিক তখনই সুমিত্রা দেবী ঘর থেকে বেরিয়ে এলেন। সারাক্ষণ নিজের মেয়েটাকে নিয়ে পড়ে থাকো, একটু আমার মেয়েটার দিকেও নজর দিতে শেখো। বেচারি অফিস থেকে এসে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাও, ওর জন্য তাড়াতাড়ি গরম গরম চা আর জল নিয়ে এসো। আর এভাবে তাকিয়ে আছো কেন? গিলে খাবে নাকি? নিহারিকা চোখ নামিয়ে বলল, না না, এই তো মা, যাচ্ছি, এখনই আনছি। মনে মনে সে ভাবছিল, ছোট্ট বাচ্চাটাকে খাওয়ানো তো কম কষ্টের কাজ নয়। তার উপরে যখন সে অসুস্থ থাকে তখন তো এক মুহূর্ত কোল থেকে নামতেও চায় না। খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সারাক্ষণ তাকে সামলানো, সব মিলিয়ে কাজ অনেক বেড়ে যায়। আমার পিহুর তো মাত্র 4 বছর বয়স। সুমিত্রা দেবী বিরক্ত হয়ে বললেন, থাক, আর বক্তৃতা দিতে হবে না। বাড়িতে 2-4টে ছোটখাটো কাজ করেই এমন ভাব দেখাও যেন পাহাড় ভেঙে ফেলেছো। কিছুক্ষণ পর নিহারিকা ডেকে বলল, দিদি, চা টেবিলে রেখে দিয়েছি, নিয়ে নিও, না হলে ঠান্ডা হয়ে যাবে। পিহুটা খুব কাঁদছে, ওকে ঘুম পাড়াতে আমি ঘরে যাচ্ছি। সেই সময় সুনিধি ফোনে কারুর সঙ্গে হাসতে হাসতে কথা বলছিল, তাই নিহারিকার কথা তার কান অবধি পৌঁছালোই না। কিছুক্ষণ পরে হল ঘরে এসে চায়ের কাপ হাতে তুলে এক চুমুক দিতে সে রাগে ফেটে পড়ল। আজকে আমার পুরো দিনটাই নষ্ট করার শপথ নিয়েছো? দুপুরে সেই সারাদিন টিফিন, আর এখন ঠান্ডা চা। উফ, কি জ্বালাতন! নিহারিকা শান্তভাবে বলল, দিদি, আমি তো তোমাকে ডেকেছিলাম, বলেছিলাম চা খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। সুমিত্রা দেবী সঙ্গে সঙ্গে উত্তর করলেন, হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ তো আমার মেয়ের ঘাড়েই চাপাবে। তোমার মেয়ে আর তোমার ছোট্ট নেই যে একটু সময়ও বের করতে পারবে না, সব সময় একটা না একটা অজুহাত। নিহারিকা এবার কষ্টের সুরে বলল, মা, আমিও তো মানুষ, কোনো যন্ত্র নেই। জ্বর নিয়েও এই বাড়ির সব কাজ করি, মেয়েকে সামলাই, সবার জন্য রান্না করি। সুনিধি ঠোঁট উল্টে বলল, এই তো, যত কাজ করো তার চেয়ে বেশি শোনাও। আমি চাকরি করি, টাকা উপার্জন করি, এই সংসার চালাতে তোমার স্বামীর থেকে বেশি টাকা দেই, বাড়ির খরচও আমি চালাই। তার বদলে তুমি 2-4টা কাজ করে এমন কি উদ্ধার করো শুনি? নিহারিকা দৃঢ় গলায় বলল, উদ্ধার করি না, নিজের দায়িত্ব পালন করি। পার্থক্য শুধু এই যে তুমি টাকা এনে সংসার চালাও, আর আমি সারাদিন নিজের শ্রম দিয়ে সংসারটাকে সামলাই। আমি সংসারে টাকা দেই না বলে আমার কাজের কোনো মূল্য নেই এটা ভেবো না। একদিন যদি আমি কাজ না করি, সবার অবস্থা তখন বোঝা যাবে। আমি যদি 1 ঘন্টার জন্য এই বাড়ি থেকে উধাও হয়ে যাই, তখন বুঝবে আমার কাজের দাম কত। ভোর থেকে রাত পর্যন্ত আমি এক নাগাড়ে সবার জন্য ছুটে বেড়াই, আর তোমরা তো বিছানা থেকে উঠেই শুধু বলো, চা দাও, চা দাও। 4 বছরের অসুস্থ বাচ্চাকে সামলে পুরো সংসারের দায়িত্ব নেওয়া মোটেই সহজ নয়। সুমিত্রা দেবী ধমক দিয়ে বললেন, চুপ করো, বেশি মাথা খেও না। বাড়ির পরিবেশ তখন এমন হয়ে উঠেছিল যেন মুহূর্তেই বড় কোনো বিস্ফোরণ ঘটবে। সুমিত্রা দেবী চেয়ার ছেড়ে উঠে কড়া গলায় বললেন, বৌমা, কাকে হুমকি দিচ্ছ? সারাদিন পরিশ্রম করে আমার মেয়ে বাড়ি ফেরে, তার উপরে ওর কত দায়িত্ব, আর তুমি এসেছো বক্তৃতা দিতে। আর এই যে মেয়ে বাড়ি ছেড়ে যাওয়ার নাটক, কাল যাবে কেন? আজই চলে যাও। আমার ছেলে আর মেয়ে দুজনই রোজগার করে, আমাদের কাজের লোকের অভাব হবে না।
এই কথা শুনে নিহারিকার বুকের ভেতরে আগুন জ্বলে উঠল। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, কাজের লোক? আমি থাকতে তো তোমরা কাজের লোক রাখতেই পারলে না। তখন একটা পয়সারও হিসাব করছো। আর বারবার কেন বলো যে আমার স্বামী কিছুই রোজগার করে না? যখন জানতেই তোমার ছেলে রোজগার করতে পারে না, তখন তার বিয়েই বা দিলে কেন? কেন মিথ্যে বলেছিলে যে তোমার ছেলে খুব ভালো উপার্জন করে? সুমিত্রা দেবী চিৎকার করে উঠলেন, বেশি জিভ চালিও না, সামনে দীপাবলি, যাও পুরো বাড়িঘর পরিষ্কার করো। আর শোনো, সবার আগে আমার মেয়ের ঘর পরিষ্কার করবে, ও একদম নোংরা সহ্য করতে পারে না। আমি ততক্ষণ হল ঘরে বসে টিভি দেখি। যাও, ঝাড়ু মোছা ডাস্টিং সব শেষ করো। নিহারিকা এবার স্পষ্ট গলায় বলল, দেখ সুনিধি, আমি কারো চাকরানি নই। যদি এতই পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার হয়, তাহলে কাজের লোক রেখে দাও, সেই সব করবে। আমি এখন পিহুকে ওষুধ খাওয়াতে যাচ্ছি, শরীর একটু ভালো হলে ওকে পড়াতেও হবে। দীপাবলির ছুটির পরই তো ওর পরীক্ষা শুরু হবে। আমার অযথা সময় নষ্ট করার মতো সময় নেই। ঘরে ঢুকেই নিহারিকা ভেতর থেকে ভেঙে পড়ল। কাল নয়, আজই চলে যাও। শাশুড়ির এই কথাগুলো যেন বারবার হাতুড়ির মতো তার কানে বাজছিল। চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই 4 বছরের পিহু এসে বলল, মা, তুমি কাঁদছো কেন? চলো না, আমার হোমওয়ার্ক করিয়ে দাও। নিহারিকা জোর করে হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ সোনা, এখনই করাবো, আগে ওষুধ খেয়ে একটু সুস্থ হয়ে নাও। কিন্তু তার চোখের জল কোনোভাবেই থামছিল না। কিছুক্ষণ পরে মেয়ের জন্য দুধ আনতে রান্নাঘরে গিয়ে এসে দেখল সুমিত্রা দেবী কত আদর করে নিজের মেয়ের জন্য চা জলখাবার বানাচ্ছেন। নিহারিকা ধীরে বলল, মা, যদি চা বানিয়েই থাকো, তাহলে কি আমাকে 1 কাপ চা দিতে পারবে? খুব মাথাটা ধরেছে। সুমিত্রা দেবী তাচ্ছিল্যের সুরে বললেন, এখন দেখছি বউরা শাশুড়ির সেবা করবে না, উল্টে শাশুড়িকেই তাদের সেবা করতে হবে। হে ভগবান! নিহারিকা শান্তভাবে বলল, মা, নিজের মেয়ের জন্য যখন চা বানাচ্ছই, তখন কি বৌমাকে 1 কাপ চা দেওয়া যায় না? সুমিত্রা দেবী তাকে কটাক্ষ করে বললেন, আমার মেয়ে বাইরে কাজ করে, সারাদিন খেটে বাড়ি ফেরে, তাই ওর জন্য করছি। আর তুমি বৌমা, সারাদিন বাড়িতে আরাম করে থাকো, আমার মেয়ের সঙ্গে নিজের তুলনা করতে এসেছো কোন সাহসে? এ কথা বলেই তিনি নিহারিকাকে হালকা ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। নিহারিকা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পেছন থেকে সুনিধি বিদ্রুপ করে বলল, মা, বৌদি তো বাপের বাড়ি থেকে কোনো সংস্কারই নিয়ে আসেনি। ওর ভাই অভিষেক সারাদিন শুধু চেষ্টাই করে যাচ্ছে, একটা টাকাও রোজগার করতে পারে না, অথচ আইপিএস হওয়ার স্বপ্ন দেখে। ওর মা সব সময় অসুস্থ, আর বৃদ্ধ বাবার কাঁধেই পুরো সংসারের দায়িত্ব। এমন একটা বাড়ির মেয়ে হয়ে এসেছে, অথচ ভাবখানা এমন যেন আম্বানির মেয়ে। কি দেখেছে এই অপয়া মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করে এনেছিলাম? সুমিত্রা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো ভেবেছিলাম সাধারণ ঘরের মেয়ে চুপচাপ থাকবে, কে জানতো বাড়িতে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি নিয়ে আসছি। নিহারিকা আর কোনো কথা বলল না। শাশুড়ি আর ননদের কথা শুনে তার মনটাই ভেঙে গিয়েছিল। ঠিক তখনই শাশুড়ি সুমিত্রা দেবী তার মেয়েকে বললেন, মা, তুই মন খারাপ করিস না, তোর জন্য চা বানিয়েছি, এই নে, কাজু আর মাখানাও খেয়ে নে। কত রোগা হয়ে গেছিস, সারা দিন অফিস করে এসে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিস। নিহারিকার বুকের ভেতরে তখন রাগে আগুন জ্বলছিল। সুনিধির অত্যাচার দিন দিন বেড়েই চলছিল। কখনো খোঁটা, কখনো বাড়ির সব কাজ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া, আবার কখনো শাশুড়ির কানে তার নামে কিছু লাগানো। নিহারিকাকে ছোট করার একটা সুযোগও সে হাতছাড়া করতো না। তবুও নিহারিকা চুপ করে থাকতো, কারণ সে জানতো তার স্বামী অমর কোনোদিনই তার পাশে দাঁড়াবে না। সে কতবার অমরকে বলেছিল, অমর, তোমার বোন আমাকে খুব কষ্ট দেয়, সারা দিন খোঁটা দেয়, আবার মায়ের কানও ভাঙায়, কিন্তু প্রতিবারই অমর তার ক্ষতে প্রলেপ না দিয়ে উল্টো নুনের ছিটে দিয়েছে। চুপ করো নিহারিকা, সব কথায় আমার বোনকে টেনে আনবে না। বাড়ির 2-1 কাজ করতে বললে কি সে অন্যায় করে ফেলেছে? নিহারিকা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু গলায় যেন কথা আটকে গেল। মনে মনে ভাবল, যাকে জীবনের সঙ্গী ভেবেছিলাম, সেই আজ আমার সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। অমর কঠোর গলায় বলল, কান খুলে শুনে রাখো নিহারিকা, আমার বোন যদি এই বাড়ির কাজ করা বন্ধ করে দেয়, তাহলে একটা ভালো জীবন পাওয়ার জন্য তুমি হাহাকার করে মরবে।
আমার এত রোজগার নেই যে তোমার সব শখ পূরণ করব। চুপচাপ বাড়িতে থাকবে, সংসারে কাজ করবে, নিজের মেয়েকে সামলাবে। এর বেশি আমি তোমার কাছে আর কিছুই আশা করি না। কয়েকদিন পর সুমিত্রা দেবীর মেয়ে শিবানীর ফোন এলো। ফোনে কাঁদো কাঁদো গলায় শিবানী বলল, মা, আমার 8 মাস চলছে, ভাবছি ডেলিভারির জন্য কয়েকদিন পরে বাপের বাড়ি চলে আসব। শ্বশুর বাড়িতে কেউ 1 কাপ চাও জিজ্ঞাসা করে না। তুমি বৌদিকে বলে রেখো যেন আমার ভালো করে দেখাশোনা করে, আমার ঘরটাও পরিষ্কার করে দেয়। যতই হোক, এ তো আমার প্রথম সন্তান। সুমিত্রা দেবী হেসে বললেন, আরে মা, তুই এত চিন্তা করছিস কেন? তোর বৌদি তো আছেই, একেবারে বিনা পয়সার কাজের লোক, সব কাজ করিয়ে নেব। তুই শুধু নিশ্চিন্তে চলে আয়। শিবানী আবার বলল, আর মা, বাচ্চা হলে কিন্তু আমাকে একটা বড়সড় নেকলেস দিতে হবে, ছেলের জন্য একটা সোনার চেন, খেলনা, 20 জোড়া জামা কাপড়, আর শ্বশুর শাশুড়ির জন্য ভালো ব্র্যান্ডের পোশাক চাই। সুমিত্রা দেবী হেসে উত্তর দিলেন, সব হবে মা, তোর দাদা যা একটু একটু রোজগার করে আমি সব জমিয়ে রাখি, তোকে সব কিনে দেব, তুই শুধু নিজের শরীরের খেয়াল রাখিস। আচ্ছা মা, রাখছি তাহলে। ফোন কেটে যেতেই সুমিত্রা দেবী চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এলেন। বৌমা, দেখো, দীপাবলির আর মাত্র 10 দিন বাকি, এখন থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে কবে করবে? আমার 2 মেয়ের ঘরে ধুলো জমে আছে, সব পরিষ্কার করো। নিহারিকা ভীত গলায় বলল, মা, সকাল থেকে পরিষ্কার করছি, হলঘর আর রান্নাঘর সব পরিষ্কার করছি, শুধু ওপরের ঘরগুলো বাকি আছে। কিন্তু কাল থেকে শরীরটা আমার খুব খারাপ লাগছে, বারবার বমি হচ্ছে, মাথা ঘুরছে, কাল ঠিকমতো খেতেও পারিনি। অনেক কষ্টে আজ হলঘর পরিষ্কার করছি। অমরকে ডাক্তার দেখাতে বলেছিলাম, কিন্তু উনি দোকানে চলে গেল। সুমিত্রা দেবী রেগে গিয়ে বললেন, যখনই কাজের কথা আসে তখনই তোমার 100টা রোগ বেরিয়ে পড়ে। নিশ্চয়ই কাল উল্টোপাল্টা কিছু খেয়েছো। আমাদের সময় আমরা 10-10টা ঘর পরিষ্কার করতাম, তবুও ক্লান্তি বলে কিচ্ছু ছিল না, আর তোমার 4টে ঘর পরিষ্কার করতে হাঁফ ধরে গেল। নিহারিকা মাথা নিচু করে চোখের জল সামনে গিয়ে বলল, মা, সত্যি আমার শরীরটা ভালো নেই, একটু বিশ্রাম নিলে। বিশ্রাম করতে এসেছো নাকি এই বাড়িতে? ওঠো, কাজে লেগে পড়ো, কাল ডাক্তার দেখিয়ে নিও। নিহারিকা উঠতে গিয়ে মাথা ঘুরে দেওয়াল ধরে দাঁড়ালো। সুমিত্রা দেবী সব দেখেও মুখ ফিরিয়ে নিলেন। দুপুরবেলা ক্লান্ত শরীরে সে সুনিধির ঘর পরিষ্কার করছিল। ঝাড়ু দিতে গিয়ে কয়েকটা কাগজ এদিক ওদিক হয়ে গেল। সন্ধ্যায় অফিস থেকে পেরে সুনিধি চিৎকার শুরু করলো, বৌদি, আমার ঘরের এই অবস্থা কে করেছে? তুমি কি একেবারে গেঁয়ো? আমার দরকারি কাগজপত্র কোথায়? ফাইলগুলো কে সরিয়েছে? আমার জিনিসপত্রে হাত দিলে কেন? নিহারিকা শান্তভাবে বলল, দিদি, আমার শরীরটা ভালো ছিল না, তবুও আমি তোমার ঘর পরিষ্কার করেছি। হয়তো আমি পরিষ্কার করার সময় পিহু কাগজগুলো হাত দিয়েছে, ও তো ছোট বাচ্চা। তাহলে তোমার মেয়েকে আমার ঘরে নিয়ে এসেছিলে কেন? ছোট্ট মেয়ে তো, আমার পেছন পেছনই ঘোরে। সুনিধির আগে বলল, এরপর যদি আমার কোনো জিনিসে হাত দাও তাহলে তোমাদের মার মেয়ের হাত ভেঙে দেব। নিহারিকার খুব রাগ হচ্ছিল, তবুও নিজেকে সামলে বলল, দিদি, আমার শরীরটা খুব খারাপ, তুমি যেহেতু রান্নাঘরে এসেছো, একটু রুটিটা সেঁকে দেবে? আমাকে এখনো তরকারি রান্না করা বাকি আছে, পিহুকে খাওয়াতে হবে, ও অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, যদি একটু সাহায্য করতে। সুনিধি হেসে তাচ্ছিল্যের সুরে বলল, সাহায্য? আমার জুতো করবে সাহায্য। রান্না হয়ে গেলে গরম গরম রুটি আমার সামনে এনে দেবে। এই কথা বলে সে মোবাইল নিয়ে বসে পড়ল। এভাবেই 4-5 দিন কেটে গেল। নিহারিকার শরীর দিন দিন আরো খারাপ হতে লাগলো। কখনো মাথা ব্যথা, কখনো জ্বর, কখনো বমি, আবার কখনো মাথা ঘোরা। কিন্তু কেউ তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল না। প্রতিবারই বলা হতো, কাল যেও। প্রতিদিন সকালে সে কষ্ট করে পিহুর টিফিন তৈরি করত, নিজের অসুস্থতাকে সম্পূর্ণ উপেক্ষা করত। তারপর সুমিত্রা দেবী তাকে দিয়ে বাড়ির প্রতিটা কোণা পরিষ্কার করাতেন, কখনো পর্দা ধোয়াতেন, কখনো ভারী চাদর, কখনো জাল পরিষ্কার করাতেন। নিহারিকা নিঃশব্দে সব কাজ শেষ করত। কেউ একটিবারও জিজ্ঞাসা করত না, তোমার শরীর এখন কেমন? সে নিজেই ওষুধ আনিয়ে খেত, অসহ্য ক্লান্তি আর যন্ত্রণা নিয়েও সংসারের সব দায়িত্ব পালন করে যেত। কার কাছে নিজের কষ্টের কথা বলবে? বাপের বাড়িতে বৃদ্ধ বাবা, অসুস্থ মা, আর বেকার ভাই, তাই কোনোদিনও নিজের দুঃখের কথা তাদের জানায়নি। সব কষ্ট বুকের ভেতরে চেপে শ্বশুর বাড়িতেই বেঁচেছিল। একদিন সে আবার অমরকে বলল,
আজ যদি সময় থাকে আমাকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে এসো না, ভেতর থেকে একদম ভালো লাগছে না। অমর নির্বিকারভাবে বলল, এখন তো দীপাবলির ছুটি চলছে, ডাক্তাররাও হয়তো ছুটিতে আছেন, ছুটি শেষ হলে নিয়ে যাব। কিন্তু দীপাবলির ছুটি শেষ হওয়ার আগেই নিহারিকার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে বিছানা থেকে ওঠার শক্তিটুকু আর তার রইল না। অবশেষে বাধ্য হয়ে অমর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার মিনা বিশ্বকর্মা নিহারিকাকে দেখেই অমরকে ধমক দিয়ে বললেন, আপনি কেমন স্বামী, এতটাই দায়িত্বজ্ঞানহীন যে সময় মতো স্ত্রীকে চিকিৎসাই করালেন না। আপনার স্ত্রী গর্ভবতী, কিন্তু আপনার অবহেলার জন্য গর্ভের শিশুটি ঠিকমতো বেড়ে উঠতে পারেনি। এখন আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, তারপরেই কিছু বলা যাবে। এই অবস্থায় ঝুঁকি নেওয়া অত্যন্ত বিপজ্জনক। রিপোর্ট আসার পর ডাক্তার গম্ভীর মুখে বললেন, দুঃখিত, আমরা আপনার সন্তানকে আর বাঁচাতে পারবো না। সময় মতো ওষুধ, পুষ্টিকর খাবার আর যথাযথ যত্ন নেওয়া পাওয়ার জন্য সে পৃথিবীর আলো দেখার আগেই মারা গেছে। এখন অবিলম্বে গর্ভপাত করাতে হবে, দেরি করলে আপনার স্ত্রীর জীবন বিপদের মুখে পড়বে। এই পরিস্থিতির জন্য আপনারা এবং আপনাদের পরিবারের অবহেলাই দায়ী। অমর আর নিহারিকা দুজনই নিশ্চুপ হয়ে গেল। নিহারিকা নিজের পেট জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। ডাক্তার মিনা বিশ্বকর্মা বললেন, সময় মতো যত্ন নিলে আজ এই মর্মান্তিক পরিস্থিতি তৈরিই হতো না। নিহারিকা কান্নায় ভেঙে পড়ে বলল, অমর, আমি কতবার বলেছিলাম আমার শরীর ভালো নেই, আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাও, কিন্তু তুমি কখনো আমার কথা শোনোনি। দেখো, আজ আমি আমার সন্তানকে হারালাম, ঠিকমতো খাবার পাইনি, বিশ্রাম পাইনি, তার উপর সারাক্ষণ বাড়ির কাজ। আমি কতটা দুর্বল হয়ে পড়েছিলাম এবার বুঝতে পারছো তো? সে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। অমর নির্দয় গলায় বলল, এত নাটক করো না তো, তুমি কি প্রথমবার মা হচ্ছিলে? আকাশ ভেঙে পড়েনি, ডাক্তারের সামনে আমাকে অপমান করার চেষ্টা করো না। যা হবার হয়ে গেছে, এখন চুপচাপ গর্ভপাত করিয়ে নাও আর বাড়ি গিয়ে এসব অভিনয় করো, বুঝেছো? হাসপাতালে 2 দিন ভর্তি থাকার পর গর্ভপাতের পর তাকে বাড়ি আনা হলো। ডাক্তার অন্তত 1 সপ্তাহ সম্পূর্ণ শয্যাশায়ী থাকার নির্দেশ দিয়েছিলেন, কারণ অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সে ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। তার মুখ চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অমর ডাক্তারের প্রেসক্রিপশনের কিছু ওষুধ কিনে আনলেও কয়েকটি দামি ওষুধ এই বলে কেনেনি যে এসব অযথা খরচ। পরে তিনি বড় নন্দন শিবানী সন্তান প্রসবের জন্য বাপের বাড়িতে চলে এলো। এরপর থেকেই সুমিত্রা দেবীর চোখে নিহারিকার বিশ্রাম যেন বিষ হয়ে উঠল। তিনি ঘরে ঢুকে বললেন, বৌমা, আর নাটক করো না। দেখো, আমার মেয়ে ডেলিভারির জন্য এসেছে, ওঠো, ওর জন্য জল খাবার বানাও। অনেক বিশ্রাম হয়েছে, আর ভালোই হয়েছে তোমার গর্ভপাত হয়েছে। তোমার মেয়েটা এখনো ছোট, এখন আবার মা হওয়ার এত কি তাড়া ছিল? আমার মেয়ের সেবা করবে কে? ওঠো, তাড়াতাড়ি মেয়ের লাড্ডু বানাও। আমার মেয়ে খুবই নরম সরম। নিহারিকা উঠল না। সুমিত্রা দেবী তার হাত ধরে টেনে বলতে লাগলেন, চলো রান্নাঘরে। আমার মেয়েকে রুটি, দুধ, ওষুধ কে দেবে? তোমার বাবা, নাকি তোমার ওই অকম্মা ভাই? নিহারিকা আবার দৃঢ় গলায় বলল, হ্যাঁ মা, আমার বাবা আর আমার ভাই করবে। অনেক সহ্য করেছি তোমাদের অত্যাচার, এবার আমি বাবাকে আর ভাইকে ফোন করব, ওদের সব বলবো। অন্তত তারা জানুক তাদের মেয়ের ওপর শ্বশুরবাড়ি কিভাবে অত্যাচার করে। এতদিন চুপ ছিলাম, কিন্তু আজ নয়, আজই ফোন করব। সুমিত্রা দেবী বিদ্রুপ করে বললেন, হ্যাঁ হ্যাঁ, করো না, ফোন করো। আমি কি তোমাদের বাবা মা আর ভাইকে ভয় পাই? একটুও না। নিহারিকা কাঁপা হাতে ফোন তুলে বাবাকে ফোন করলো। বাবা, আমার শরীর খুব খারাপ, এখানে আমার উপর ভীষণ অত্যাচার হচ্ছে। শাশুড়ি, ননদ, এমনকি আমার স্বামীও আমাকে দিনরাত কষ্ট দেয়। এতদিন সব চুপচাপ সহ্য করেছি, কিন্তু আর পারছি না বাবা, এবার আর একটুও পারছি না। হঠাৎ সুমিত্রা দেবীর রাগ বিস্ফারিত হলো। তিনি ঝাঁপিয়ে পড়ে নিহারিকার গালে এমন এক জোরে চড় মারলেন যে সে ধপ করে মেঝেতে পড়ে গেল। ফোনটা স্পিকারে ছিল। চড়ের শব্দ এতটাই জোরে হলো যে ওপারে থাকা তার বাবা সব শুনে ফেললেন। নিহারিকা যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ঠিক তখনই সুনিধি আর অমরও সেখানে এসে পৌঁছালো। সুনিধি বলল, হ্যাঁ মা, তুমি ঠিকই করেছো, এই তো চড় খাওয়ারই যোগ্য। ফোনের ওপার থেকে নিহারিকার বাবা গর্জে উঠলেন, কি করলেন আপনি? আমার মেয়েকে চড় মারলেন? এখনো তার বাবা বেঁচে আছে, কোন অধিকারে তার গায়ে হাত তুললেন? সে আমার মেয়ে, আমি এখনই পুলিশের কাছে অভিযোগ করব। সুমিত্রা দেবী ঠোঁট বাঁকিয়ে হেসে বললেন, খাওয়ার সামর্থ্য নেই আর এসেছেন পুলিশে অভিযোগ করতে?
আমাদের ভয় দেখাচ্ছেন নাকি? নিহারিকার বাবা এবার গম্ভীর গলায় বললেন, হয়তো আপনি জানেন না আমার ছেলে এখন পুলিশ অফিসার হয়েছে। আমি ফোন করেছিলাম নিহারিকাকে এই সুখবর দেওয়ারই জন্য, কিন্তু তখন সে হাসপাতালে ভর্তি ছিল, আর আপনার জামাই আমাকে তার সঙ্গে কথা পর্যন্ত বলতে দেয়নি। এখন আমি নিজে আমার ছেলেকে নিয়ে আসছি। প্রস্তুত থাকুন জেলের হাওয়া খাওয়ার জন্য। দেখি এবার কিভাবে আমার মেয়ের উপর অত্যাচার করেন। এই কথা শুনে সুমিত্রা দেবীর হাত পা কাঁপতে শুরু করলো, মুখের রং উবে গেল। সুনিধিও ভয়ে আর রাগের মাঝামাঝি অবস্থায় স্থির হয়ে গেল। অমরের মুখেও লজ্জা আর আতঙ্ক স্পষ্ট ফুটে উঠল। মুহূর্তের মধ্যেই বাড়ির পরিবেশ বদলে গেল। অমর হঠাৎ গলায় মায়া এনে বলল, কি মা, এত সামান্য ব্যাপারে তুমি নিহারিকার গায়ে হাত তুললে? ও কি যদি কাজ না করতে পারে তাহলে একজন কাজের লোক রাখি, সুনিধিও তো একটু সাহায্য করতে পারে। সুনিধি সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি একটা চামচও তুলব না, সারাদিন অফিস করে আসি, আমাকে দিয়ে কোনো কাজ হবে না। অমর এবার নিহারিকার দিকে তাকিয়ে বলল, ওঠো নিহারিকা, ঠিক আছে তো? নিহারিকা সব বুঝে গিয়েছিল, তার মুখে এখন কি বদল এসেছে সে স্পষ্ট দেখতে পাচ্ছিল। সুমিত্রা দেবী ধপ করে বসে পড়ে বললেন, এ কি হলো? তোমার ভাই পুলিশ অফিসার? নিহারিকার চোখে আর কোনো ভয় ছিল না। সে ধীরে ধীরে মাথা তুলে বাড়ির সবাইকে দেখালো। যাদের মুখে এতদিন অহংকার ছিল সেখানে এখন কেবল আতঙ্ক। মনে মনে সে বলল, এবার আর চুপ করে থাকবো না। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন শোনা গেল। দরজার সামনে একটা পুলিশ জিপ এসে দাঁড়ালো। দরজা খুলে ভিতরে ঢুকলেন নিহারিকার বাবা এবং তার ভাই অভিষেক, পুলিশ ইন্সপেক্টরের পোশাকে। দরজা খুলতেই সবার মুখের রং উধাও হয়ে গেল। পাড়ার লোকজনও জড়ো হতে শুরু করলো একে একে। সুমিত্রা দেবী তোতলাতে তোতলাতে বললেন, আপনারা পুলিশ নিয়ে আসার কি দরকার ছিল? এত নাটক কেন? নিহারিকার বাবা রেগে ফেটে পড়ে বললেন, নাটক? নাটক তো তখন হতো যখন আমার মেয়ে প্রাণটা হারাতো। আমার মেয়ের গায়ে হাত তুলতে আপনার লজ্জা হলো না? সুমিত্রা দেবী চুপ। সুনিধি চোখ নামিয়ে নিল। অমর কিছু বলতে যাচ্ছিল, বাবা ব্যাপারটা এত বাড়ানোর দরকার নেই, ও তো শুধু। অভিষেক কড়া পুলিশি গলায় থামিয়ে দিল, শুধু কি? মহিলাদের মারধর করা কি আপনাদের বাড়িতে সাধারণ ব্যাপার? চাইলে এখনই আপনাকে থানায় নিয়ে যেতে পারি। গার্হস্থ্য হিংসা আইনে মামলা হয় এটার উপরে। সুমিত্রা দেবী কাঁপতে লাগলেন। ভয়ে ঘরে ঢুকে লুকিয়ে পড়ল। বড় ননদ শিবানী তখন ডাক্তার দেখাতে বাইরে গিয়েছিল। সুমিত্রা দেবী কাঁপা গলায় বললেন, বাবা খুব ভুল হয়ে গেছে, রাগের মাথায় হাত উঠে গিয়েছিল। নিহারিকা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আজ থেকে কেউ আমার গায়ে হাত তোলার কথাও ভাববে না। অমর এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। আজ থেকে আমার স্ত্রী এই বাড়িতে চাকরানির মতো থাকবে না, গৃহলক্ষ্মীর মতো থাকবে। নিহারিকার বাবা জিজ্ঞাসা করলো, মা তোর সিদ্ধান্ত কি? সবার চোখ তখন নিহারিকার দিকে, আর সেই মুহূর্তে তার মনে পড়ল নিজের প্রথম গর্ভাবস্থার কথা, যখন শাশুড়ি আর ননদ মিলে তাকে কতটা অত্যাচার করেছিল। বলেছিল, মা এটা তো কাজ এড়ানোর অজুহাত, প্রেগনেন্ট হয়ে বসে থাকবে, কাজ করবে না। আমার অফিসের টিফিন কে বানাবে? প্রেগনেন্ট হয়েছে বলে কি হাত পা বন্ধ হয়ে গেছে? একদিন শুধু শরীর খারাপ থাকায় সে সুনিধির টিফিন বানাতে পারেনি। সেদিন সুনিধি তার গালে চড় মেরে বলেছিল, আমাকে না খাইয়ে মারতে চাও নাকি? আর সেই দিন শাশুড়ি মেয়ে মিলে রান্নাঘরে তালা মেরে দিয়েছিল। নিহারিকা ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। অভিষেক আবার বলল, দিদি বল কি সিদ্ধান্ত নিলি? নিহারিকা অতীত থেকে বর্তমানের দিকে ফিরে এলো। তারপর দৃঢ় গলায় বলল, ভাই এদের নিয়ে যা। আমার শাশুড়ি, আমার ননদ, আমার স্বামী, এই তিনজনই আমার অনাগত সন্তানের খুনি। একজন বউ হয়ে আমি অনেক কিছু সহ্য করেছি, অপমান, তিরস্কার, অত্যাচার, কিন্তু একজন মা হয়ে আমার সন্তানের হত্যাকারীদের আমি ক্ষমা করতে পারবো না। অসুস্থ শরীরেও এরা আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে, কিন্তু ডাক্তার দেখানোর সময় পাইনি। 5 বছর ধরে এই বাড়িতে রক্তের অশ্রু ঝরিয়েছি। এবার ন্যায় বিচারের সময় এসেছে। অভিষেক বলল, দিদি এখন আর তুই একা নোস, তোর লড়াইয়ে তোর ভাই পাশে আছে। সুমিত্রা দেবী কাঁদো কাঁদো গলায় বললেন, বৌমা যা হয়েছে খুব ভুল হয়েছে, আমি মানছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল, যদি পারো আমাকে ক্ষমা করে দাও। নিহারিকা বলল, মা
সংসার ভাঙা কোনোদিন আমার উদ্দেশ্য ছিলই না। আমি শুধু চেয়েছিলাম এই বাড়িতে আমাকে বউ নয়, একজন মানুষ হিসাবে দেখা হোক। কিন্তু তুমি আমাকে মানুষ বলেও মনে করনি। অভিষেক পুলিশি গলায় বলল, সবাই চুপচাপ গাড়িতে উঠুন, আদালতেই সব শক্তি প্রকাশ পাবে। অমর ক্ষোভে বলল, নিহারিকা, তুমি তো বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছ। নিহারিকা এবার সোজা চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, বাড়ির সম্মান তখনই নষ্ট হয় যখন একজন নারীর সম্মান পায়ে মারানো হয়। যে বাড়িতে বউয়ের জীবনের মূল্য ঝাড়ু পোছার থেকেও কম, সেটা বাড়ি নয়, কারাগার। অবশেষে অমর, সুমিত্রা দেবী আর সুনিধিকে প্রায় 1 মাস জেলে থাকতে হয়েছিল। জামিনে ছাড়া পাওয়ার পর তারা পুরোপুরি বদলে যায়। অভিষেকের ভয়ে হোক বা অনুশোচনায়, এরপর থেকে তারা নিহারিকার সঙ্গে সম্মান আর ভালোবাসা দিয়েই ব্যবহার করতে শুরু করে। তাহলে বলুন, আপনাদের কি মনে হয়, নিহারিকা যে পদক্ষেপ নিয়েছিল সেটা কি ঠিক ছিল নাকি ভুল? তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটা সেটাও আমাদেরকে লিখে জানান, কারণ পরের ভিডিওতে আমি আপনাদের নাম ও জায়গার নাম উল্লেখ করব। সবাই ভালো থাকবেন।